বাসস্থানের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে সোমবার সদর মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিলেন উজান অভয়নগরের কাঁঠাখালী এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বসবাস করা এই এলাকায় উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ প্রশাসনের দ্বারস্থ হন। এদিন এডিশনাল এসডিএম রাজদীপ রায়ের হাতে স্মারকলিপি তুলে দিয়ে বাসিন্দারা স্পষ্ট জানান, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ মেনে নেওয়া হবে না। তাদের অভিযোগ, বহু বছর ধরে খালপাড় ও সরকারি জমিতে গড়ে ওঠা এই বসতিগুলোই নিম্ন আয়ের মানুষের একমাত্র আশ্রয়। বাসিন্দাদের বক্তব্য, হঠাৎ করে উচ্ছেদ হলে শুধু বসত ভিটাই নয়, জীবিকা ও নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। ফলে আগে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করার দাবি তাদের প্রধান দাবি। অন্যদিকে প্রশাসনের মতে খাল দখলমুক্ত করা এবং নাগরিক পরিকাঠামো উন্নয়নের জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। তবে পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে উন্নয়ন ও মানবিকতার ভারসাম্য রক্ষার প্রশ্ন সামনে এসেছে। এখন প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সংশ্লিষ্ট সকলের। যে কোনো একটা ব্যবস্থা করা ছাড়া তোমার একটা নোটিশ দিও হইব, নইলে মানে এমন করে নোটিশ দিবে না। কত করে নোটিশ দিয়ে দিছে, আমরা মানে ট্যাঙ্কি বানার লাগে আমরা দিছে যে আমরা সরকারি জায়গা হইলে আমরা দিছে, তাহলে আমরা কইছি আর কি সরকারি জায়গা আমরা বুঝি, তখন আমরা তো জায়গা খাজনা দিতেছে আর কারেন্টের বিল দিতেছে, বুকার আইকা দিচ্ছে, আমরা তো এখন ওয়ার্ডে এনে হয়ে গেছে গা, তাহলে আমরা কোন জায়গাতে গিয়ে বনবাস করবা এই কথা কমলে স্যারের কইছে, হ্যাঁ তোমরা এখন চাইবো ভালো করে চাইবো, কিন্তু কত টাইম লাগবো, এরপরে আপনারা ফোন করে জানাবো এমন কথা কইছে। হইব না হইব এখন তো ক্লিয়ার হয়েছে না, পরে আগামী পরিবারে মানে আগামী দিনে জানা যাইব যে আমরা হইব এই জায়গা। তবে আমি কইছি আর কি স্যারে, আমরা যে পর্যন্ত জায়গা না পাইলে এই জায়গা থেকে আমি জীবনে লটাম না করলে মরে যাবো গা। রক্ত চাইলে রক্ত দিব তবু যাইতাম না। আমরা ত্রিপুরা বাসিন্দা না, আমরা তো ত্রিপুরা বাসিন্দা। কি হয়েছে সরকারি জায়গা বসবাস করলে কি হয়েছে বা, আমরা তো 50 বছর ধরে বসবাস করতেছে। আগে তো কোনো নোটিশ দেয়, তারা যদি আগে নোটিশ দিতে হইলে তাহলে যে সময় আমরা বসবাস করতে সেই সময় তো তারা ফোন দরকার হইলো না। আইসিসে কালকে যে আমরা ডেপুটেশন দিলাম, ব্রিজের ধর্ণা দিয়েছি বসে আমরা সবাই, তো এই কারণে আমরা কইছে এসডিএম স্যারের লোক আজকে দেখা করার কথা ছিল। তো এখন এসডিএম স্যারের তো দেখা করতে পারছি না, এডিশনাল এসডিএম নিতে তাহলে কইছে আমরা যে আমরা যে দাবি এটি চেষ্টা করবো, এটি যদি দিতে পারে দিয়ে সেটা তারপরে উঠাইব। আর কখন অব্দি কোনো মানে ভাঙচুরের কোনো কিছু আর হইতো না, তারা এটা আমরা জানাই কর্মবাদ দেখি তখন নিশ্চিত থাকতে পেরেছি আমাদের। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।